আসসালামু আলাইকুম। মোহাম্মদ দেইফ একটা ইসরায়েলের আতঙ্কের নাম। তাকে ৭ বার হত্যার চেষ্টা করছে বা ৭ বার আক্রমণ করছে, সববারই ব্যর্থ। তবে একবার তারা দাবি করছিল যে তাকে শেষ করে ফেলাইছে, কিন্তু এখন যুদ্ধবিরতির পরে জানা গেছে যে না, তাকে শেষ করতে পারি নাই। তার একটা হাত একটা পা নাই, তিনি হুইল চেয়ারেই বসে কাজ করে। তবে দীর্ঘ এই দশকের পর দশক সে মুসাদের চোখ ফাঁকি দিয়ে আসছে, এবং এই যে অপারেশন আল-আকসার মাস্টারমাইন্ড বলা হয় তাকে। এবং এই যে হামাসের যে নতুন পরিকল্পনা মাটির তলে সুড়ঙ্গ করে যুদ্ধ করা, এটা তার প্ল্যান। তার প্ল্যানে এসব হয়েছে, এবং অপারেশনে যে আল-আকসা যে চললো, টোটালটাই তার প্ল্যান। তবে হামাসের অন্য অন্য যত সংগঠন আছে, যত বড় বড় উচ্চ পর্যায়ে যারা আছে, ম্যাক্সিমাম সবাই দেশের বাইরে থেকে যুদ্ধ পরিচালনা করে, কিন্তু তিনি গাজাতেই ছিলেন এবং হুইল চেয়ারেই। তার একটা হাত নেই, তিনি চোখে দেখে না। তারপর ৭ বার হামলা হয়েছে, একবারে তার এরকম ক্ষতিগ্রস্ত হয়। তাকে হত্যার একটা দাবি করছিল ইসরায়েল, কিন্তু অবশেষে দেখা গেছে যে না, তাকে মারতে পারি নাই। সো আলহামদুলিল্লাহ। এখন কথা হচ্ছে, নতুন করে ট্রাম্পের ভালোবাসা উতলে উঠতেছে গাজার মানুষের প্রতি। এখন ট্রাম্প বলতেছে যে গাজা যে শরণার্থীগুলো আছে তাদেরকে মিশর এবং জর্ডানে সরাই গাজারা পরিষ্কার করবে পূর্ণ আবাসনের জন্য। তিনি অলরেডি জর্ডানের বাদশার সাথে কথা বলছে। তবে তারা এই বিষয় নিয়ে এখন অফিসিয়াল কথা বলি নাই। তবে তারা বলছে যে ফিলিস্তিনি যদি ওখান থেকে সরানো হয় গাজা থেকে, তাহলে গাজায় কোনো ফিলিস্তিনি থাকবে না। সো নতুন কোনো দেশেরও তারা কোনো পরিকল্পনা করবে না। এক কথায় তাদেরকে দেশটিকে চ্যুত করার জন্য এমন করা হচ্ছে। এবং ট্রাম্প বলছে যে এই যে প্রকল্প, এটা হলো দীর্ঘমেয়াদীও হতে পারে বা খুব কম সময়ও হতে পারে। আমেরিকা সবসময় ফিলিস্তিনির বিপক্ষে কাজ করছে, তারা কেন ফিলিস্তিনির জন্য কাজ করবে? এবং ট্রাম্প শুরুতে খুব ভালো কথা বলছিল যে সে কোনো যুদ্ধ চায় না, শান্তি চায়। এমন কথা হচ্ছে যে ট্রাম্প যদি এতই সব কিছু চায়, তাহলে কেন সর্বশেষ যে স্যাংশন দেওয়া হয়েছিল ইসরায়েলকে, যে তাদের আর বোমা গোলাবারুদ দেবে না, সেটা স্যাংশন তুলে নিলে? আর তার থেকে বড় কথা, যে ট্রাম্প যে কথাটা এখন বলতেছে যে গাজা পরিষ্কার করবে, এটা ইসরায়েলের অনেক কঠিন একটা প্ল্যান, অনেক পুরনো প্ল্যান। তারা আগে থেকেই চায় যে গাজার মানুষদের তার পার্শ্ববর্তী দেশে শরণার্থী হিসেবে পাঠিয়ে স্বাধীন ইসরায়েল রাষ্ট্র যাদের যে বিগ মিশন সেটা পরিকল্পনা বাস্তবায়ন করবে। তাহলে কি আলটিমেটলি আমরা ধরে নেব ট্রাম্প ভালোবাসার নামে যে কথাটা বলতেছে সেটা একদম প্রতারণা? কারণ এই মিশন তো ইসরায়েলের অনেক পুরনো। সো অবশ্যই ইসরায়েল কখনো স্বীকার করে না। তাদের একটা দল, তারা একবার স্বীকার করছিল যে তাদের মিশন এরকম একটা পরিকল্পনা। সো আলটিমেটলি কি ট্রাম্প সেদিকে আগাচ্ছে যে ভালোবাসার নামে মুখে একরকম এবং পিছে তার অন্য ভিন্ন একটা পরিকল্পনা?